সম্মানিত প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারই ধারাবাহিকতায় কিন্তু আজ 3 জানুয়ারি 2026 রোজ রবিবার নারায়ণগঞ্জ 3 আসনের যিনি এমপি প্রার্থী, হাতপাখার এমপি প্রার্থী আলহাজ গোলাম মুশি সাহেবকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যেই জেলা কার্যালয়ে উনি ওনার যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যিনি দাখিল করেছেন সেই দাখিলপত্র কিন্তু বৈধ ঘোষণা করেছে। আশা করছেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ 3 সোনাগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের যেই মানুষের ইচ্ছা শক্তি রয়েছে একজন ভালো প্রার্থীকে নির্বাচন করার, আমরা যেটা জানতে পারছি যে সোনারগাঁ এবং সিদ্ধিরগঞ্জের যিনি হাতপাখার কাণ্ডারি আলহাজ গোলাম মুশি সাহেব একজন সম্ভ্রান্ত এবং শিক্ষিত একজন ব্যক্তিত্ব, এবং উনি যেই সময়েতে এখন ইসলামী আন্দোলনে যোগ দিয়েছেন, আসলে এই সময়কালে ওনার একটি কথা, আমি এমপি হওয়ার জন্য এই নির্বাচনে আসিনি কিংবা ক্যান্ডিডেট হইনি, একমাত্র ইসলাম দেশ মানবতার কল্যাণে কাজ করে যাওয়ার জন্যই কিন্তু আমি আজকে নির্বাচনের মাঠে কাজ করছি। সম্মানিত প্রিয় দর্শক, সারা বাংলাদেশে এরকম হাজারো নেতাকর্মী রয়েছে, সেই হাজারো নেতাকর্মীর মধ্যে অন্যতম একজন নেতা কিন্তু আলহাজ গোলাম মুশি, যার শিক্ষা দীক্ষা মান উন্নয়ন সহ সর্বোপরি উত্তম। দর্শক, একটু জানিয়ে রাখতে চাই যে আলহাজ গোলাম মুশি সাহেবকে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ মানুষ পেয়ে যে একটি উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তারই ধারাবাহিকতায় আমরা বলতে পারি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি ফেব্রুয়ারির 12 তারিখে হয়ে থাকে, সেই নির্বাচনের দিনে কিন্তু গরিব দুঃখী মেহনতি জনতা সকলেই একসাথে এক এবং ন্যাক হয়ে তারা ইসলামী আন্দোলনের বাংলাদেশের যেই শান্তির প্রতীক হাতপাখা প্রতীক রয়েছে, সেই হাতপাখায় ভোট দিয়ে কিন্তু আলহাজ গোলাম মুশিকে সংসদ সদস্য পদপ্রার্থী হিসাবে নির্বাচিত করে তারা সংসদ সদস্য করে তারা কিন্তু সংসদে পাঠানোর যে একটা মন স্থির করেছে, তারই আমরা কিন্তু নমুনা দেখছি। আশা করছি আগামী নির্বাচনে আলহাজ গোলাম মুশিকে ইসলাম দেশ মানবতার কল্যাণে সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ মানুষের অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করতে কিন্তু তারা ভোট দিয়ে সংসদে পাঠাবে বলে মন স্থির করেছে।